সব দল মিলে যে ভোট পাবে আমি তার থেকে 1000 বেশি ভোট নিয়ে এই নির্বাচনে নির্বাচিত হব। শঙ্কিত, কারণ আপনারা জানেন যে আমাদের অলরেডি দুইজনকে গুলি করা হয়েছে ইতিমধ্যেই। একজন হচ্ছে ওসমান হাদি ভাই, যিনি অলরেডি ইন্তেকাল করেছেন আপনারা জানেন। পাশাপাশি কিছুদিন আগেই কিন্তু বরিশালে আরেকজনকে গুলি করা হলো। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু প্রতিনিয়ত একটা পরিবার কিন্তু শঙ্কিত হয়ে থাকে। আমারও পরিবার তারা শঙ্কিত, যে কোনো সময় আমাকেও তো মেরে ফেলতে পারে, আমাকেও তো শুট করা হতে পারে। সেই জায়গা থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতেছি, অবশ্যই তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, প্রতিটা প্রার্থীর জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। না হলে তো কেউ এই নির্বাচনের লড়াই মাঠে নামবে না। আমরা সাহস করে দাঁড়িয়েছি, কিন্তু আমরা দেশের এই রাষ্ট্রের আমরা নাগরিক, এবং এই রাষ্ট্রের একজন জনপ্রতিনিধি হিসেবে আমরা সামনে এগিয়ে আসতে চাচ্ছি। তো আমাদের প্রোটেকশনের দরকার আছে। এই বিষয়গুলো অবশ্যই প্রশাসনকে দেখতে হবে এবং নির্বাচন কমিশনকে দেখতে হবে। অবশ্যই গানম্যানের প্রয়োজন আছে, কারণ প্রতিটা মানুষেরই নিরাপত্তার দরকার আছে। হ্যাঁ, আমার যারা ভোটার রয়েছেন তাদেরও নিরাপত্তার দরকার আছে, কিন্তু যেহেতু আমি প্রার্থী, এখন আমি কিন্তু সবার কি দৃষ্টি দর্পণে, ঠিক কিনা? তো সেই জায়গা থেকে আমি অবশ্যই চাইবো যে আমাদের প্রোটেকশনের জন্য যেন গানম্যানের ব্যবস্থা করা হয়, এবং আমার যে কাগজপত্রের দরকার আছে আমি সেগুলো গোছাচ্ছি। খুব শীঘ্রই আমি আবেদন করব গানম্যানের জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত হাতীবান্ধা পাটগ্রাম উপজেলাবাসী, আমার হিন্দু ভাই বোনদের প্রতি আদাব। আমি আজকে আপনাদের ডাকে সাড়া দিয়ে হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার 5 লক্ষাধিক জনগণের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন পত্র আমি নিয়েছিলাম, আজকে আমি সেটি দাখিল করেছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য মাঠে নেমেছি, আমি আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাই। আমার স্বপ্ন একটা মানবিক, কল্যাণকর, বেকারত্ব মুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। আর এই যাত্রাটা শুরু হবে হাতীবান্ধা পাটগ্রাম উপজেলা থেকে ইনশাআল্লাহ। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব 2 উপজেলার মানুষের জন্য কাজ করার। আমার যে রাজনৈতিক ভাইয়েরা আছেন তাদের প্রতি, এবং তাদের যারা কর্মী সমর্থক আছেন, আমার কর্মী সমর্থক আছেন, এবং 2 উপজেলার 5 লক্ষাধিক জনগণের জন্য 2টি বার্তা দিতে চাই। প্রথম বার্তা আমি দিতে চাই, আমার যে স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার, সেই বাংলাদেশ গড়ার জন্য আমি মাঠে নেমেছি ইনশাআল্লাহ। জনগণের জন্য বরাদ্দকৃত প্রতিটি টাকার হিসাব আমি প্রতিটা ইউনিয়নের সবথেকে বড় হাট বাজারে একটি করে 55 ইঞ্চির স্মার্ট টিভি লাগিয়ে উন্মুক্ত করে দিব। আমি এমপি হয়ে একটি টাকাও এই সমাজ রাষ্ট্রের চুরি করে খাবো না, ইনশাল্লাহ কাউকে খাইতে দিব না। এক দফা, এক প্রতিশ্রুতি, 2 উপজেলার প্রতিটি মানুষের জন্য, 2 উপজেলার সকল রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য, এবং আমার সকল সম্মানিত প্রার্থী ভাইদের জন্য। এবং আমি 2 নম্বর যে বিষয়টা বলবো, আমি হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটা মানুষের জন্য কাজ করতে চাই, তাই মাঠে নেমেছি। কোনো প্রতিহিংসার রাজনীতি নয়। হাতীবান্ধা পাটগ্রাম দেশের আরো 349টি আসনের জন্য একটি উদাহরণ হয়ে থাক, আমি এই স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি। আমরা জানি আমাদের আসন রয়েছে 300টি, এর মধ্যে মহিলা সংরক্ষিত আসন রয়েছে 50টি, তাই 350টি আসনের কথা বলতেছি। আমি চাই একটা প্রতিহিংসা মুক্ত রাজনীতির বন্দোবস্ত করতে। আর এই যাত্রাটা শুরু হোক হাতীবান্ধা পাটগ্রাম উপজেলা থেকে। আমি আমার প্রার্থী ভাইদের জন্য বলতে চাই, ইনশাআল্লাহ যদি আমি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই 32 বছরের তাগড়া জুয়ান শিহাব ভাই যদি স্বতন্ত্রভাবে উঠে আসতে পারে, হাতীবান্ধা পাটগ্রামের অন্যান্য যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, আমার প্রার্থী ভাইরা আছেন, আমি সবার জন্য সমানভাবে কাজ করে যাব। আমি প্রার্থী নির্বাচিত হলে, আমি স্বতন্ত্রভাবে নির্বাচিত হলে, আমার রাজু ভাই, রাজীব ভাই, আরো যে 10 ভাই রয়েছেন সবাইকে ডাকবো, একসাথে 2টা উপজেলার জন্য সবাই মিলে কাজ করব। কোনো প্রতিহিংসা রাজনীতি ইনশাআল্লাহ নয়। এবং আপনারা যদি জিতে আসেন, আমি কথা দিচ্ছি, আমি শিহাব আহমেদ আপনাদের পাশে থাকবো, আপনাদের সহযোগিতা করব। আমার রাস্তা, আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। আমাদের সবারই লক্ষ্য একটাই, একটা সুন্দর হাতীবান্ধা পাটগ্রাম গড়ে তোলা, একটা মানবিক, কল্যাণকর হাতীবান্ধা পাটগ্রাম উপজেলা গড়ে তোলা, এই উপজেলার প্রতিটি যুব সমাজের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা, এই উপজেলার প্রতিটি টাকার হিসাব জনগণের জন্য স্বচ্ছতার সাথে তুলে ধরা। আমি সেই প্রতিশ্রুতি দিয়ে গেলাম।
আমি আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাই। এই দেশকে নিঃস্বার্থভাবে কিছু দিতে এসেছি, নিতে নয়। শিহাব আহমেদ, লালমনিরহাট 1 হাতীবান্ধা পাটগ্রাম আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। সর্বদা আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম এবং আদাব। ধন্যবাদ। আমি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রূপে বিশ্বাস করি যে আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ। দেখেন, হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার 4,03,000+ ভোট, কিন্তু এখানে কিন্তু সব থেকে বড় একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের যুব সমাজ, এবং যুব সমাজের হাতে 45% অ্যারাউন্ড ভোট রয়েছে, যাদের বয়স 18 থেকে 35। আমি বিশ্বাস করি একজন যুবক হিসেবে ইনশাআল্লাহ যুব সমাজের পূর্ণাঙ্গ একটা সমর্থন পাবো। এছাড়াও খেটে খাওয়া প্রতিটি মানুষ আমার দিকে ইতিমধ্যেই ভিড়ে গেছে। আমি দেখতে পাচ্ছি খেটে খাওয়া প্রতিটি মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা এবং শ্রমজীবী মানুষ, কৃষক, পেশাজীবী মানুষ, তারা সবাই কিন্তু আমাকে ভালোবাসে এবং তারা আমার দিকে ইতিমধ্যেই অগ্রসর হয়েছে। তাদের মূল্যবান ভোটটি আমাকে দিবে। আমি এটার ইতিমধ্যেই আমি স্পষ্ট বার্তা পাচ্ছি। আমি বিশ্বাস করি এই নির্বাচনে ইনশাআল্লাহ সব দল মিলে যে ভোট পাবে, আমি তার থেকে 1000 বেশি ভোট নিয়ে এই নির্বাচনে নির্বাচিত হব ইনশাআল্লাহ। একটি প্রশ্ন, আপনি যে প্রতিদ্বন্দ্বিতা করছেন বা প্রতিদ্বন্দ্বী হিসেবে বিভিন্ন প্রচার শুরু করতে যাবেন, ইতিমধ্যেই এই ব্যাপারে কোনো প্রকার ভয় ভীতি বা হুমকির অনুধাবন করতেছেন? ধন্যবাদ। আমি ইতিমধ্যে এই বিষয়ে আমাদের ইউনো স্যারকে আজকে বলেছি, ইউনো ম্যাডামকে আমি অবহিত করেছি। আমাদের যে কর্মীরা মাঠে কাজ করতেছে, যারা মাঠে ঘাটে যাচ্ছে মানুষের বাড়ি বাড়ি, তাদের কার্যক্রম পরিচালনার সময় বিভিন্ন দলীয় লোকজন বিভিন্ন ধরনের হুমকি ধমকি এবং তাদের বাড়িতে গিয়েও হ্যারাসমেন্ট করতেছে যে নির্বাচনের পরে দেখে নিবে, এই ধরনের অনেকগুলো বিষয় আসতেছে। তো আমি সবাইকে আমার উদাত্ত আহ্বান জানাবো, দেখেন জনগণের ভোট, আমরা সবাই কাজ করব নিঃস্বার্থভাবে দেশকে দেওয়ার জন্যই তো আমরা সবাই আসছি। সবারই তো চিন্তা একটা, 2 উপজেলার উন্নয়ন করা। সবারই তো চিন্তা যে 2 উপজেলার প্রতিটি ঘরে কর্মসংস্থানে আলো জ্বালানো। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা যারা বিভিন্ন দলীয় লোকজন আছেন, অনুগ্রহ করে আপনারা আমাদের যারা কর্মী আছে তাদেরকে হয়রানি করবেন না, তাদেরকে আপনারা কোনো ধরনের হুমকি ধামকি দিবেন না। আমরা সবাই চাই সুন্দরভাবে কাজ করে 2 উপজেলার মানুষের জন্য যে যোগ্য জনগণ তাকে প্রার্থী হিসেবে বাছাই করুক। আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাচ্ছি, হুমকি ধমকি যাই আসুন না কেন আমি টলাবার পাত্র নই। ইনশাআল্লাহ শূন্য থেকে উঠে এসেছি আজকের এই অবস্থানে। আমি আমার অবস্থান থেকে অনড় থাকবো এবং এই লড়াইয়ের জন্য আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ।